রোজকার রান্নার থেকে আজকের রেসিপি পিটুলি দিয়ে ঝিঙ্গা। এটা একদমই নিরামিষ। আজকে রান্না করব পিটুলি দিয়ে ঝিঙ্গা। পিটুলি ঝিঙ্গা, এটাতে লাগবে ঝিঙ্গা, আলু, টমেটো, কালো জিরা, তেজপাতা, গরম মশলা, আর লাগবে আধা কাপ ময়দা, আধা কাপ চালের গুঁড়া। তো এই দিয়ে আজকে রান্না করব পিটুলি দিয়ে ঝিঙ্গা। আমি একটা পিটুলি গুলিয়ে নিয়েছি। এখানে চালের গুঁড়া আর ময়দা সমান সমান দিয়ে হলুদ আর লবণ দিয়ে একটা পিটুলি গুলেছি। আর ঝিঙ্গাগুলিকে এইভাবে কেটে নিয়েছি, এরকম করে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে ঝিঙ্গাগুলিকে এইভাবে পিটুলিতে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। সবগুলি ঝিঙ্গা 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। এই ভাজাতেই ঝিঙ্গাগুলি সিদ্ধ হয়ে যাবে। আমি ভাজি আর তারপরে দেখাই। এই ঝিঙ্গাগুলি এরকম লাল লাল করে ভাজা হয়েছে, একটা ভাজার সুন্দর গন্ধও বেরোয়। তো আমি এইভাবে 2 পিঠ লাল করে ভেজেছি। এটা আমি উঠিয়ে নিলাম, এইভাবে উঠিয়ে নেব সবগুলি ঝিঙ্গা। এভাবে 2 পিঠ লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিব। আর ভাজা হলে একটা গন্ধও হয়, আর ঝিঙ্গার থেকে একটা জল বেরোয়, তো এই জলেই ঝিঙ্গাটা সিদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। কারণ সবগুলি ঝিঙ্গা উঠিয়ে নিই, তারপরে দেখাই। এখন ঝিঙ্গাগুলি ভাজা করে উঠিয়ে নিলাম। এখন তাতে দিয়ে দিব আর খানিকটা তেল। দিয়ে কালো জিরা ফোড়ন দিব, আধা চামচেরও কম কালো জিরা ফোড়ন দিব। দিয়ে একটা তেজপাতাও দিব। দিয়ে তাতে দিয়ে দিব আলুটা ভাজতে। আলুগুলো একটু ভাজা মানে একটু সাঁতলানোর মতন করবো, করে তারপরে আমি দেখাবো। আলুগুলি মোটামুটি ভাজা ভাজা হয়েছে। তো আমি তাতে দিয়ে দিব, এই বাটিটাতে আমি ধনের গুঁড়ো আধা চামচ, জিরের গুঁড়ো আধা চামচ, আর লঙ্কার গুঁড়ো আধা চামচ, আর হলুদের গুঁড়ো আধা চামচ দিয়ে একটু জলে গুলে নিয়েছি। এটা দিয়ে দিব। দিয়ে তাতে দিব কয়েকটা টমেটো, আর তাতে দিব স্বাদ মতন লবণ, কারণ আমাদের পিটুলিতেও কিন্তু লবণ দেওয়া আছে। দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিই মশলাটাকে। আলু আর টমেটো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই, তারপরে দেখো যে মশলাটা সম্পূর্ণ কষে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এটাতে দিয়ে দেবো জল। জল একটু বেশি দিতে হয়, কারণ পিটুলির তরকারি তো জলটা টেনে যায়। তো এটা হোক, ভালো করে ফুটুক। নামানোর আগে আমি ঝিঙ্গাগুলি দিব, আগে দিলে গলে যাবে। তার জন্য এখন এটা ভালো করে ফুটুক। আমাদের ঝোলটা হয়ে গেছে। তাতে আমি একদম 1 চিমটি গরম মশলা দিলাম, বেশি লাগবে না, কেন কি ঝিঙ্গা ভাজার একটা গন্ধ হয়, তো তার জন্য। আমাদের ঝোলটা হয়ে গেছে। এখন আমি তাতে ঝিঙ্গাগুলি দিয়ে দিলাম। এই যে ভেজে রাখা ঝিঙ্গাগুলি এইভাবে দিয়ে দেবো, দিয়ে অফ করে দেবো, কারণ এটা আর ফুটাবো না, তাহলে পিটুলিগুলি সব গলে গলে ঝোলে পড়ে যাবে। এভাবে আমি সব ঝিঙ্গাগুলি দিয়ে দিই। তারপরে আমি দিয়ে 1 মিনিট রেখে আমি অফ করে দেবো। হয়ে গেছে আমাদের পিটুলি দিয়ে ঝিঙ্গা।